আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক, রাজপথে যিনি রক্ত দিয়েছেন, কারাবরণ করেছেন সেই নেতা জনাব মনিরুজ্জামান খান ফারুক। উপস্থিত রয়েছেন মহানগর বিএনপির আরেক নেতা যিনি রাজপথে তিনিও রক্ত দিয়েছেন, কারাবরণ করেছেন সেই নেতা জনাব জিয়াউদ্দিন শিকদার জিয়া। উপস্থিত রয়েছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দ, উপস্থিত রয়েছেন মহানগর বিএনপির সদস্য বৃন্দ, উপস্থিত রয়েছে বিভিন্ন অঙ্গ সংগঠন, যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা জনাব মাজারুল ইসলাম জাহান, উপস্থিত রয়েছেন যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব মাসুদুর রহমান মাসুদ, উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব মশিউর রহমান মঞ্জু, উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খান মোহাম্মদ আনোয়ার, উপস্থিত রয়েছেন শ্রমিক দলের সংগ্রামী সভাপতি এবং সাধারণ সম্পাদক, উপস্থিত রয়েছেন কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক, উপস্থিত রয়েছেন মহিলা দলের সংগ্রামী সভাপতি ফারহানা তিথি, উপস্থিত রয়েছেন মহিলা দলের সাধারণ সম্পাদিকা জনাব পাপিয়া পারভিন, উপস্থিত ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সহ মহানগর বিএনপির 30টা ওয়ার্ডের সংগ্রামী আহ্বায়ক এবং সদস্য সচিব বৃন্দ সহ সকলকে জানাচ্ছি মহানগর বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিবসে যারা শহীদ হয়েছেন আমি তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে, এবং আজকের এই 24-এর যারা শহীদ হয়েছেন তাদেরকেও আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন 16ই ডিসেম্বর বিজয় দিবসের মাত্র 2 দিন আগে বাংলাদেশের জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে সেদিন অন্যায়ভাবে হত্যা করেছিল, যে উদ্দেশ্যে সেটা হলো বাংলাদেশকে একটি মেধাশূন্য রাষ্ট্রে পরিণত করার জন্য, কিন্তু তারা সেদিন সফল হয়নি। আপনারা জানেন কারা সেদিন এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল? সেই স্বাধীনতা বিরোধী, সেই রাজাকার। আজকেও এই বাংলাদেশে তারা এই 17 বছর ধরে রাজত্ব করে গেছে। আপনারা জানেন আজকের এই 24-এ স্বাধীনতাকামী মানুষ, জনতা এবং আমাদের জাতীয়তাবাদী শক্তি একত্রিত হয়ে সেই স্বৈরাচারী শেখ হাসিনাকে এই বাংলাদেশ থেকে দাঁড়িয়েছিল। তাই এই বাংলাদেশে কখনো আর স্বৈরাচার, স্বৈর শাসকের জন্ম নেবে না। আপনারা জানেন এই বাংলাদেশকে একটি কারাগারে পরিণত করেছিল। এখানে এই বাংলাদেশে আমরা যারা জাতীয়তাবাদী শক্তি ছিলাম তারা প্রত্যেকে মামলা, হামলা, বিভিন্ন ধরনের কারাগারে এবং হত্যা করেছিল। আপনারা জানেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে 4.5 বছর ওই কারাগারে তারা রেখেছিলেন এবং তার সামান্য চিকিৎসাটুকু পর্যন্ত করেনি। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে ওই সুদূর লন্ডনে তাকে নির্বাসিত করেছিল এবং তাকেও সেদিন সেই কুচক্রী মহল তাকে হত্যার উদ্দেশ্যে জেলখানায় যে অত্যাচার করেছিল, তার মেরুদণ্ড ভেঙে দিয়েছিল। আজও তিনি সেই অসুস্থ জীবন সে পার করছে। তাই বলে দিতে চাই যে আগামী দিনে এই বাংলাদেশের মানুষ আবার যদি কোন স্বৈরশাসকের জন্ম হয় তাহলে আমরা এই 24-এ যেভাবে প্রতিহত করেছি আবারও করব। তাই আগামী দিনে আমাদের
কঠিন পরীক্ষা আছে আমাদের। আমরা বলতে চাই যে যতদিন দেরি হবে, কারণ একটি নির্বাচিত সরকারই পারে সবকিছু নিয়ন্ত্রণ করতে, এবং আপনারা যা বলেছেন, ওই উপদেষ্টারা যা বলতেছে যে সংস্কার 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 একটা চলমান প্রক্রিয়া, সংস্কার হবে, সেটা নির্বাচিত সরকাররাই পারে সংস্কার করতে। তাই আগামী দিনে আমরা চাই আমাদের বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তি